একদম বিগিনার ফ্রেন্ডলি মেকআপ আর খুব কম দামের প্রোডাক্ট দিয়ে তোমরা কি করে একটা সুন্দর সোবার একটা সিম্পল লুক কারো বিয়েতে ক্রিয়েট করে যেতে পারো। যে কোনো ফ্রেন্ডসের বিয়েতে হোক বা দাদা দিদি বন্ধু বান্ধবী যে কোনো কারো বিয়েতে হোক, তোমরা কিন্তু এই লুকটা ক্রিয়েট করে অবশ্যই যেতে পারো। যারা একদম মেকআপে বিগিনার আছো, আজকের মেকআপটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ, তোমরা সবাই ভিডিওটা দেখতে পারো, কিন্তু যেহেতু আমি খুব কম দামের প্রোডাক্টগুলো ইউজ করেছি, তো মেকআপ যারা একদম বিগিনার আছে তাদের জন্য একদমই হেল্পফুল এই ভিডিওটা। তো দেখো, এই সুন্দর সোবার একটা লুক আমি ক্রিয়েট করেছি আজকে। সেটাই আমি কি করে স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করেছি সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আমি জানি আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সবটা দেখিয়ে দিই, কিন্তু আমি স্কিন প্রিপারেশন থেকে শুরু করি না। আমি স্কিন প্রিপারেশনটা আগেই করে আসি, তারপরে কিন্তু মেকআপটা শুরু করি সরাসরি। আজকে কিন্তু তোমাদেরকে একদম ফার্স্ট থেকে শুরু করে মানে স্কিন প্রিপারেশন থেকে শুরু করে ফুল মেকআপ টিউটোরিয়ালটা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো বাদেও তোমরা কিন্তু আর কোন কোন প্রোডাক্ট ইউজ করতে পারো সেটাও কিন্তু আজকে আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেব, যেটা খুব কম প্রাইসেই তোমরা কিনতে পেয়ে যাবে এবং বিগিনারদের জন্য খুব হেল্পফুল হবে আজকের ভিডিওটা কিন্তু। তো তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। দেখো, আমি এখানে কিন্তু ফেসটাকে একদম ক্লিন করে চলে এসেছি। তার জন্য তোমরা কিন্তু হিমালয়ার এই নিম ফেস ওয়াশটা ইউজ করতে পারো। তারপরে ইউজ করে নিচ্ছি একটা টোনার। আমি এখানে গোলাপ জল ইউজ করছি, তোমরা চাইলে বায়োটেকের এই কিউকাম্বার টোনারটা কিন্তু ইউজ করতে পারো, ভীষণ ভালো। এটা কিন্তু আমি ফার্স্ট থেকে ইউজ করে আসছি। তারপরে আমি এখন ইউজ করে নিচ্ছি ময়শ্চারাইজার। এখানে পন্ডসের আমি সুপার লাইট জেল যে ময়শ্চারাইজারটা আছে সেটা ইউজ করেছি। আর তোমরা চাইলে নেভিয়ার ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো, কিংবা পন্ডসের যে গরমের দিনের যে ময়শ্চারাইজারটা হয় সেটা ইউজ করে নিও। আর আমি এখানে একটা ভ্যাসলিন ইউজ করে নিচ্ছি। তোমরা কিন্তু যে কোনো লিপ বাম ইউজ করে নিতে পারো লিপটাকে হাইড্রেট করার জন্য। তারপরে আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের এই প্রাইমারটা। তোমরা ইনসাইটের 3-in-1 এই প্রাইমারটা কিন্তু ইউজ করতে পারো, ভীষণ ভালো। আমি কিন্তু মেকআপ যখন থেকে শুরু করি তখন থেকে ওই প্রাইমারটাই ইউজ করতাম। তারপরে আমি এখানে এই ইনসাইটের প্রো কনসিলার প্যালেটটা থেকে কন্ট্যুর এবং কনসিলিং সবটাই কিন্তু করে নিতে পারবো, কারেক্টিংও করে নিতে পারবো। তার জন্য কিন্তু এই প্যালেটটা ভীষণ ভালো, ভীষণ হেল্পফুল। তোমরা কিন্তু একটা নিয়ে রাখতে পারো, ভীষণ রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। দেখো, আমি কারেক্টিংটা করে নিয়েছি। তারপরে আমি এখান থেকে ইয়েলোইশ যে টোনটা আছে সেটা নিয়ে কিন্তু আমি কারেক্টিংয়ের ওপর দিয়ে একবার দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু রেড রেড ভাবটা কিন্তু থাকবে না ফাউন্ডেশন ইউজ করার পরেও। তো আমি ভালো করে দেখো ইয়েলোইশ টোনটা নিয়ে ভালো করে যেখানে যেখানে কারেক্টিং করেছি সেখানে সেখানে লাগিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে মেবলিন ফিটমির এই ফাউন্ডেশনটা ইউজ করে নিয়েছি। আমার শেড হচ্ছে 230। আর তোমরা চাইলে মেবলিনের যে সুপার স্টে ফাউন্ডেশনটা হয় সেটাও ইউজ করতে পারো, কিংবা সুইস বিউটির এই ফাউন্ডেশনটাও ইউজ করতে পারো। দুটোই কিন্তু ভীষণই ভালো। আর মেবলিন ফিটমিট ফাউন্ডেশনটা তো আমি মেকআপের ফার্স্ট থেকে ইউজ করছি, ভীষণ ভালো। এটা কিন্তু দেখো খুব তাড়াতাড়ি কিন্তু ব্লেন্ড হয়ে যায়। আমি একটু একটু করে লাগিয়ে একটু একটু করে ব্লেন্ড করে নিয়েছি, কারণ একবারে লাগালে কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। যদিও এটা কিন্তু খুব হাইড্রেটিং ফাউন্ডেশন, খুব লিকুইড ফর্মে থাকে। তারপরে এখানে আমি মেবলিনের এই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে ইনসাইটের এই ব্যানানা লুজ পাউডারটাও কিন্তু ইউজ করতে পারো, ভীষণ ভালো। মেবলিন ফিটমির এই কম্প্যাক্ট পাউডারটাও তো ভীষণই ভালো। তারপরে দেখো এখানে আমি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা ইউজ করছি। তোমরা চাইলে ফেসেস কানাডার ফিক্সারটাও ইউজ করতে পারো, খুবই কিন্তু ভালো হয়। তো আমি দেখো ফিক্সারটা ইউজ করতে একটু ড্রাই করে নিয়েছি। তারপরে এখানে ইউজ করে নিচ্ছি সুইস বিউটির আইব্রো পেন্সিলটা। এখানে কিন্তু আমি প্রথমে স্পুলি ব্রাশ দিয়ে আইব্রোটাকে সেট করে নিয়েছি। তারপরে আমি ভালো করে ছোট ছোট স্ট্রোকে কিন্তু আইব্রোটা করে নিচ্ছি। এটা কিন্তু ভীষণই ভালো। চাইলে তোমরা মার্সের আইব্রো পেন্সিলটাও ইউজ করতে পারো। তারপরে আমি এখানে একটা নর্মাল প্যালেট নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সুইস বিউটি কিংবা মার্সের আইশ্যাডো প্যালেটগুলো নিয়ে নিতে পারো। আমি কিন্তু পাশে দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখে নাও। কিংবা তোমরা নাইকার এই প্যালেটটাও কিন্তু নিয়ে নিতে পারো। আমার এই প্যালেটটা তো আইশ্যাডো প্যালেটটা আর কি লোকাল স্টোর থেকে নেওয়া। তো আমি পিঙ্কিশ কালারের একটা শেড নিয়ে ভালো করে দেখো স্মাশ করে নিয়েছি। আর এখানে আমি একটা শিমার শেড নিয়ে আইলিডের ওপরে একটু লাগিয়ে নিচ্ছি, যাতে আইটা একটু হাইলাইট হয়। তারপরে আমি ভালো করে স্মাশ করে নেওয়ার পরে সেই সেম আইশ্যাডো
সোপটাকে নিয়ে আরেকবার ভালো করে স্মাশ করে নিচ্ছি, যাতে মনে না হয় যে এক্সট্রা কিছু আমি ইউজ করেছি। তারপরে এখানে আমি ব্লু হেভেনের এই আইলাইনারটা ইউজ করছি। তোমরা চাইলে মেবলিনের এই ফিটমির লিকুইড যে লাইনারটা আছে সেটাও ইউজ করতে পারো, কিন্তু বিগিনারদের জন্য কিন্তু ব্লু হেভেনের এই পেন্সিল লাইনারটা ভীষণই ভালো। এটা কিন্তু লং স্টে করে আর ওয়াটারপ্রুফও হয়, ভীষণ ভালো কিন্তু এটা। তারপরে আমি ব্লু হেভেনেরই কাজল ইউজ করে নিয়েছি। আর তোমরা চাইলে এখানে ফেস স্ক্যানারের যে কাজলটা আমি পাশে দেখিয়ে দিলাম সেটা ইউজ করতে পারো, সেটা তো আমার ভীষণ ফেভারেট, মানে খুবই ভালো কাজলটা, তোমরা কিন্তু ইউজ করতে পারো, ভীষণ রিজনেবল প্রাইসেও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর তারপরে আমি একটা এয়ারবাডসের সাহায্যে কাজলটাকে একটু স্মাশ করে নিয়েছি। আর এখানে আমি ইউজ করে নিয়েছি সুইস বিউটির এই মাস্কারাটা, তোমরা এই স্টেজের এই মাস্কারাটাও কিন্তু ইউজ করতে পারো, ওটাও কিন্তু ভীষণই ভালো। আর সুইস বিউটির এই মাস্কারাটা তো অবশ্যই ভালো। তারপরে আমি সেমভাবে কিন্তু এই আইসটাও করে নিয়েছি। আর এখানে আমি সুইস বিউটির 3-in-1 প্যালেটটা ইউজ করে নিচ্ছি, যেটায় কন্ট্যুর, ব্লাশ এবং হাইলাইটার তিনটে জিনিসই কিন্তু আছে। আর একটা প্যালেট নিলে কিন্তু সব কাজ হয়ে যাবে, আর এটা কিন্তু রিজনেবলও। আর যদি তোমরা এক্সট্রা করে নিতে চাও তাহলে সুইস বিউটির এই ব্লাশটা কিন্তু নিতে পারো। দেখো আমি এখানে কিন্তু হালকা করে একদম কন্ট্যুর করে নিয়েছি। যাদের আমার মতো একটু গোলুমলু মুখ, যাদের একটু ডবল চিন আছে, তারা কিন্তু অবশ্যই কন্ট্যুরটা করো, না হলে কিন্তু ফেসটা একদম ফ্ল্যাট দেখাবে, ভালো লাগবে না। তারপরে আমি সেম প্যালেট থেকে কিন্তু ব্লাশারটা ইউজ করে নিচ্ছি, ব্লাশারটার শেডটা কিন্তু এখানে ভীষণ ভালো। আর তারপরে এখানে হাইলাইটার ইউজ করে নিচ্ছি এই সেম প্যালেট থেকে। তোমরা সুইস বিউটির এই হাইলাইটারটাও কিন্তু ইউজ করতে পারো, আমি যেটা পাশে দেখিয়ে দিলাম সেই হাইলাইটারটাও কিন্তু ভীষণ ভালো, তোমরা কিন্তু ইউজ করতে পারো। দেখো আমি নোজে এবং হাইলাইটিং এরিয়াগুলোতে কিন্তু হাইলাইটিং করে নিয়েছি। তারপরে এখানে আমি ইনসাইনের এই লিপস্টিকটা ইউজ করে নিচ্ছি, যেটা কিন্তু ভীষণ ভালো, কিন্তু আমি এটা লোকাল স্টোর থেকে নিয়েছি। আর এই সুইস বিউটির এই লিপ ক্রেয়নটা কিন্তু তোমরা ইউজ করতে পারো, ওটাও কিন্তু ভীষণই ভালো। দেখো আমি কিন্তু সম্পূর্ণ রেডি, এখন তোমাদেরকে ফুল লুকটা দেখিয়ে টিউটোরিয়ালটি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা করে লাইক করো, আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও, আর একটা করে কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, ভালো লাগছে কিনা, সেটা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট অবশ্যই করো। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি কমেন্ট করো, সেরকম কোনো তোমাদের কোনো কোয়ারি থাকে, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমি কিন্তু রিপ্লাই দিয়ে। আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না, যাতে এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও আসলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আবার আসছি নতুন এরকম অনেক